হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন দেখো রিকি সোনা কার্টুন দেখছে আর বাটিতে করে চিনি নিয়ে খাচ্ছে। আর মনা এখন চা আর বিস্কুট খাচ্ছে, কারণ ও যাবে ওর বান্ধবীর বাড়ি। ওটা ওর খুব ভালো বান্ধবী, বেস্ট ফ্রেন্ড। আর ওর বেস্ট ফ্রেন্ডের মা হচ্ছে আমারও বেস্ট ফ্রেন্ড হয়। তো যাই হোক, ও এখন একাই যাবে। আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যেতে পারবো না, কারণ আজকে দশহরা, বাড়িতে একটুখানি কাজকর্মও আছে, পুজো দিতে যাওয়ার ব্যাপার আছে, অনেক কিছু নিয়ে আজকে যাওয়া হয়ে উঠছে না। তো ও ব্যাগ নিয়ে যাচ্ছে, তার কারণ বিকেলে আবার ওর পড়া আছে। ও আর ওর বেস্ট ফ্রেন্ড দুজনাই আবার মগরায় চলে আসবে পড়তে। তো দেখো, ওকে টাটা বাই বাই করে দিলাম। আর আজকে সারাদিনটা একা একাই থাকতে হবে, কি করব। যাই হোক, ওরও তো একটু ঘুরতে ইচ্ছা করে, সব সময় এখানে যাস না ওখানে যাস না করলেও হয় না, তো যাক। তারপরে আমি রিকি সোনার জন্য একটু দুধ জাল দিয়ে নিচ্ছি। এখন ওকে যুদ্ধ করে করে আমি দুধ খাওয়াবো। দেখো, প্রত্যেক দিন প্রত্যেকটা সময় যতবারই খাওয়াই, সারাটা দিন আমাকে এইভাবেই ওর সাথে যুদ্ধ করতে হয়। আর ওকে বলে না, আমার কপালটাই এরকম। আমি কিন্তু মনাকে নিয়েও সেম এইভাবেই ভুগেছি। তো দুধ ওর মুখে যায় কম আর বিছনায় যায় বেশি। তো জানি না এটা কবে এগুলো ঠিক হবে। তো যাই হোক, তারপরে ওকে স্নান টান করিয়ে নিয়ে দুপুরবেলায় এখন ওকে আমি ভাত খাওয়াচ্ছি। আর সামনে ফোনটা কিন্তু ও চাই, তাতে দেখবে কম আর এদিক ওদিক ঘুরবে বেশি। তারপর আমি একটা খুন্তি নিয়ে এসেছিলাম যে ওকে একটু ভয় দেখিয়ে খাওয়াবো। তো ও মা, খুন্তি দিয়ে ওকে কি ভয় দেখাবো, ওই আমাকে ভয় দেখিয়ে দিচ্ছে। আর তার ওকে খাওয়াতে খাওয়াতে আমি একটুখানি ছোটা ভীম দেখে নিলাম। আর এখন এই দেখো, সন্ধেবেলায় ও কিন্তু ফেস পাউডার মাখছে। কেন? আজকে হচ্ছে ফাদার্স ডে। ওর বাবা কেক কাটবে, তারপরে বেলুন ফোলাবে, এইসবের জন্য খুব খুশি। আর এই যে বেলুনগুলো দিদির হাতে দিচ্ছে, ও বলছে তুই ফোলা তুই ফোলা। যাই হোক, ওর দিদি ঠিকই ওর ভাষা বুঝতে পারে। আমি আর ওর দিদি কিন্তু খুব ভালোই ওর ভাষা বুঝতে পারি। আর এই যে ওর কেক দেখে কি আনন্দ, আর তোমাদের বলে বোঝাতে পারবো না। কেক কাটতে আর খেতেও এত ভালোবাসে, কেক দেখলেই যেন ওর মুখে একটা আলাদা রকমের খুশি চলে আসে। আর মনা যে কখন কেকটা নিয়ে এসে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিল, সত্যি আমিও জানতাম না। দেখতে দেখতে মনা কত বড় হয়ে গেল না, দায়িত্ব কর্তব্য অনেক কিছুই শিখে গেছে। দায়িত্বগুলো খুব ভালোই পালন করে। তারপরে মনা, রিকি সোনা আর ওর বাবা মিলে কেক কেটে খাওয়াও হয়ে গেল। আমাকে দিল না, যাই হোক, আর কি করা যাবে। আমি অতটা কেক খেতে ভালোবাসি না, কারণ মিষ্টি জিনিসের প্রতি আমার অতটা লোভ নেই। এইটা যদি টক ঝাল হতো তাহলে আর বলতে হতো, ওটা কেড়ে কুড়ে খেয়ে নিতাম। তো যাই হোক, আজকে রাত্রিটা এইভাবেই কেটে গেল। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। টাটা।